রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। যৌক্তিক দাবি মানা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয় জানালেন উপদেষ্টারা। সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, 7 কলেজের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়ন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে দেশের মানুষ, এই আস্থা নষ্টে কেউ কাজ করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না, সাতক্ষীরায় কর্মশালায় হুঁশিয়ারি তারেক রহমানের। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, ইউকে জানিয়েছেন সিইসি। ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি চলছে বলেছেন ইসি সানাউল্লাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েছেন অগণিত যাত্রী। রেলওয়ের পক্ষ থেকে বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, তবে বাসগুলোর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। বিষয়টি অর্থ মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে চলমান কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা কাজে যোগ না দেয়ায় দূরপাল্লা সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন। ঘটনা পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানান, তাদের অনেক দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী জানেন না কি কারণে বন্ধ ট্রেন চলাচল। আজকে কি জন্য রেল ধর্মঘট জানতে পারছি না। জানেন না? না, এখনো জানতে পারেন না? এখনো জানতে পারি না। বাসও আসে না, কই আইতেছে খালি আইতেছে সকাল থেকে। বেশিরভাগই দূরপাল্লার যাত্রী। স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। আমাদের পূর্বাভাস দেই নাই যে আমরা আজকে ধর্মঘট দেবো, এরকম কোনো পূর্বাভাস আমরা পাই নাই। আর যদি তারা টিকিট সেল দিয়ে থাকে তাহলে ধর্মঘটটা দিবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। যেতে পারতাম হয়তো 3টার আগে, এখন যাইতে হবে সন্ধ্যা 8টার পরে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে, তবে বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন অনেকের। যারা কাছে কিনারের যেগুলো মানুষ আছে ওনারা হয়তো যেতে পারেনি, কিন্তু যারা লং রুটে যারা বা লং ডিস্টেন্সে যারা আছে তাদের জন্য এই বাসে যাওয়া তো সত্যি খুব কষ্টের ব্যাপার। এই বাসে সম্ভব না। হাইওয়ে যেগুলো লং রোডের যেগুলো গাড়ি আছে এগুলো গাড়ি হলে হয়তো বা হতো। যাত্রীদের অভিযোগ স্বীকারও করলেন বিআরটিসি স্টাফরা। আমাদের ইনস্ট্যান্ট তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের গাড়ি তো অন্য রুটের গাড়ি আছে, ওই রুটে যদি আমরা সব গাড়ি নিয়ে আসি তাহলে তো আমাদের ওই রুটের যাত্রীরা তো ভোগান্তিতে পড়বে। ট্রেন চলাচল কবে স্বাভাবিক হতে পারে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্টেশন ম্যানেজার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে, ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ হইলে আমরা আপনাদেরকে জানাতে পারব। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যৌক্তিক বিষয় মানার পরও রেলওয়ে রানিং স্টাফদের জন্য নতুন করে আরও বরাদ্দ দেওয়া আপাতত সম্ভব নয় বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে 8-10 দিন আগে বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটি সহ বাকি দাবিগুলো আরও অনেকেরই আছে, তাই হঠাৎ করে এত অর্থে সংকুলন করা কঠিন। জানিয়েছেন, মহার্ঘ ভাতা দেবার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদেশি মিশনে কর্মরতদের ভাতা এমনিতেই কম ছিল, ভাতা বৃদ্ধি যৌক্তিক হওয়ায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিচ্ছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন? রাব্বি, কমলাপুর রেল স্টেশনের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন।
জি ধন্যবাদ সোমা। আপনি জানেন যে আজ রাত 12টার পর থেকেই কিন্তু মূলত যে কর্মবিরতিতে যায় বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফগণ আছে তারা কিন্তু আসলে কর্মবিরতিতে যায়, যার ফলে কিন্তু সারা দেশের রেল যোগাযোগ অনেক অংশেই বন্ধ হয়ে যায়। এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে, এখানে কিন্তু পুরোটাই শুনশান এবং নীরবতা বিরাজমান করছে। এবং এই যে হঠাৎ তারা গত রাত থেকে কর্মবিরতিতে চলে গেল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যে যাত্রীরা ছিল, বিভিন্ন যাত্রী খুলনা, রাজশাহী, রংপুর সহ নেত্রকোনা, যে যাত্রীগুলো আসলে রেলওয়ের টিকিট কেটে রাখছে দীর্ঘদিন যাবৎ বা গত পরশু, তারা কিন্তু আসলে এসে চরম ভোগান্তিতে পড়েছে। তারা কিন্তু আসলে অনেকটা নিরুপায় হয়েছে। তাদেরকে জানানো হয় নাই ফোন দিয়ে যে রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে একটা মুঠোফোনে ফোন বা টেক্সট করে তারাকে আগে জানাবে যে এমন একটা ঘটনা, তারা কিন্তু জানে না। ফলে তাদের মধ্যে কিন্তু ব্যাপক এক ধরনের ক্ষোভ দেখা গেছে এবং তারা কিন্তু আসলে বারবার বলছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই একটা বিষয় যে রেল কর্তৃপক্ষ কিন্তু বিআরটিসি বাসের মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে সেবা দিচ্ছে। এইখানে রেল যারা দীর্ঘদিন টিকিট কেটে রাখছে বা গত কয়েকদিন যাবত যারা টিকিট কেটে রাখছিল এখানে, তাদের কিন্তু আসলে এই বাসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, খুলনা, রাজশাহী, নেত্রকোনা সহ বিভিন্ন প্রান্তে কিন্তু তাদেরকে আসলে পাঠাচ্ছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। যদিও এই সেবার মান নিয়ে কিন্তু আসলে যথেষ্ট সন্দেহাতীত। তারা বলছে যে আসলে ট্রেনে যেতে যে সময় লাগতো বাসে যাইতে কিন্তু তার দ্বিগুণ লাগবে। অর্থাৎ এই ভোগান্তি তারা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য না। তারা চায় যে আসলে যে দীর্ঘ বছরের পর বছর যে রেল কর্তৃপক্ষ মানুষের জিম্মি করে রাখছে, তারা চায় যে এই ধরনের জিম্মি থেকে আসলে জিম্মি দশা থেকে যেন মুক্তি হোক। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সারা দেশে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষ কোনো তথ্য না জানানোয় ক্ষুব্ধ তারা। ভাঙচুর করা হয়েছে রাজশাহী রেল স্টেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকাল থেকে সব ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন তারা। ময়মনসিংহ থেকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ। 3/11/21 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ আদেশ রানিং স্টাফদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রত্যাহারের দাবিতে আমরা মূলত এই আন্দোলন। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে। 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। রাজশাহী রেল স্টেশনে শত শত যাত্রী অনেকটা অবরুদ্ধ অবস্থায়। বিক্ষোভও করেন তারা। ক্ষোভে স্টেশনের দোতলায় টিটিই এবং ইলেকট্রিক কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার সহ কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাজশাহী রেল স্টেশনে পৌঁছান সেনা সদস্যরা। স্থবির অবস্থা সিলেট রেলওয়ে স্টেশনেও। বিপাকে হাজারো যাত্রী। খুলনা থেকেও ছেড়ে যায়নি কোনো ট্রেন। শত শত যাত্রী স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। স্টেশনের মাইকে ঘোষণা করা হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফেরত দেয়া হচ্ছে টিকিটের টাকা। ব্রাহ্মণবাড়িয়ায়ও দুর্ভোগে ট্রেন যাত্রীরা। বিকল্প হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকে। টিকিটের টাকা ফেরত পেতে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। গাজীপুরেও ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ। টঙ্গী স্টেশন দিয়ে চলছে না ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। রেল যোগাযোগ বন্ধ। চালকরা নাকি ধর্মঘট ডেকেছে তাদের দাবি আদায়ের জন্য। ঢাকায় ট্রেন ঢুকছে কিন্তু ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না 12টার পর থেকে। নাটোরে ট্রেন না ছাড়ায় দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অগ্রিম টিকিট সংগ্রহকারীদের স্টেশন কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত দিলেও কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। তিতুমির এক্সপ্রেস ধরার জন্য সকালবেলা সমস্ত খেলোয়াড় নিয়ে আসছি। আসার পরে শুনি যে আজকে গোটা বাংলাদেশের ট্রেন বন্ধ। আজকে অনেক চেষ্টা করার পরও কালকে অনলাইনে টিকিটটা কাটলাম, কিন্তু কাটার পরে এসে দেখি যে আজকে সকাল থেকে আর কি ট্রেনটা বন্ধ। কন্ট্রোল থেকে অনুমতি দেওয়া হয়েছে যে সকল যাত্রী পূর্বে টিকিট কাটা ছিল তাদের টিকিটকে রিফান্ড করা হবে এবং যারা টিকিট কাটে নাই তাদেরকে আপাতত টিকিট দেওয়া থেকে বিরত আছে। ট্রেন চলাচল বন্ধ আছে, এই কারণে যারা অগ্রিম টিকিট কাটছে তাদেরকে টিকিটগুলো আমরা ফেরত করে টাকাগুলো ব্যাক দিয়ে দিচ্ছি।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শাহেদা পিয়া। রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতির খবর জানতে সরাসরি কথা বলছি তার সঙ্গে। পিয়া, শুনতে পাচ্ছেন? পিয়া, চট্টগ্রাম রেল স্টেশনের এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবেন। সোমা, আপনি জানেন যে সারা দেশের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও কিন্তু আজকে সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রেলের যে রানিং স্টাফদের যে কর্মবিরতি চলছে তার প্রেক্ষাপটে আসলে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে দেশের যে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল তার একটিও কিন্তু ছেড়ে যায়নি। আমরা দেখেছি যে সকাল থেকে অনেক যাত্রী কিন্তু রেল স্টেশনে এসেছিলেন যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। তারা যেটি বলছেন যে তারা আগ থেকে আসলে বিষয়টি না জানার কারণে তারা চলে এসছেন, এবং আমরা দেখেছি যে এসব যাত্রীদের মধ্যে যে দুর্ভোগে পড়েছেন তাদের এই দুর্ভোগের কথা বিবেচনা করে কিন্তু বিআরটিসির যে বাস সার্ভিস তারা যে গন্তব্যে যাওয়ার কথা ছিল সেই সব গন্তব্যে কিন্তু এই বিআরটিসির বাসগুলো তাদেরকে পৌঁছে দিচ্ছে। এবং আর যারা যেসব যাত্রী মনে করছেন যে তারা বাসে যাবেন না, তারা টিকিটের মূল্য ফেরত দিবেন, সেই ক্ষেত্রেও কিন্তু রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে, তারা তাদের টাকাটা তুলে নিতে পারছেন। আর অন্যদিকে যারা এই কর্মবিরতি পালন করছেন তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে সরকারকে তারা আসলে গত 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন তাদের যে দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো পূরণের জন্য। তাদের দাবি দেওয়া যেহেতু পূরণ হয়নি সেহেতু তারা আজকে সকাল থেকেই কিন্তু এই অনির্দিষ্টকালে কর্মবিরতিতে তারা গেছেন, এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত তারা আসলে পূরণ হবে না তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আমরা দেখছি যে আসলে সারা দেশের সাথে যে রেল যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আসলে আমরা রেল স্টেশনে দেখছি একটা একেবারেই নীরব এখন। এখানে বলা চলে যে আপনি দেখতেই পাচ্ছেন হয়তো আমার পেছনে যে প্ল্যাটফর্মে আসলে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কোনো যাত্রী নেই। তো এই ছিল আসলে আমার কাছে চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত সর্বশেষ। প্রিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মেনে নেবার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেছেন, 6 দফা দাবির একটি মেনে নেওয়া হয়েছে, বাকি 5 দফা দাবি মেনে নেবার আলটিমেটাম ছিল। দাবিগুলো মেনে নেবার আশ্বাস দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের আর কোনো কার্যক্রমে জড়িত থাকবেন না। পদত্যাগের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বসে আলোচনা হবে। 3 দিনের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপর হামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে এই বৈঠকে। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেছেন, সকল দাবি মেনে নেওয়া হবে বলে আশাবাদী তারা। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় অবকাঠামোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, মানুষ বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে, যে এই আস্থা নষ্ট করবে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো নেতা বা কর্মীর কারণে আস্থা নষ্ট হলে তার দায়িত্ব নেবে না দল। মুখে যা বলা হচ্ছে তা কাজে বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তারেক রহমান। সাতক্ষীরায় 31 দফার কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি।
আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, গ্রহণযোগ্য নির্বাচন করতে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইইউ। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সকল রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, সংস্কারের জন্য সময় কম হচ্ছে। ইসি স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইসি স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইউরোপীয় ইউনিয়ন একমত বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। For the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। তারা খুশি হয়েছেন যে ঠিক আছে, আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। এদিকে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে সকালে ঠাকুরগাঁওয়ে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তথ্য জানান। নির্বাচন কমিশনার আরও বলেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি সংস্কার পরিষদ তাদের সুপারিশ পেশ করেছেন। এছাড়া নির্বাচনের জন্য পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম উপহার দিতে কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন। এমন অবস্থায় আমরা নির্বাচন কমিশন যেটা করছি যে জাতীয় নির্বাচনকে মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো, সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, ধারণ করতে চাই যে আমরা যদি একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি, আমাদের এই পাত্রে যে পানি রাখা হোক না কেন সেই পানিটা স্বচ্ছ রঙই ধারণ করবে। অতীতের বাস্তবতা আমরা জানি, সেই বাস্তবতা নিরিখে আমরা সতর্ক আছি। আমরা বিশ্বাস করি যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং প্রতিষ্ঠান সবাই স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেতন থাকবেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আন্দোলন করেছে বিএনপি। পরে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। সকালে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে ময়মনসিংহের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভায় তিনি বলেন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে কম্বল বিতরণ করেছে মহিলা দল। জেলা বিএনপির কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। খাদ্য গুদামের সামনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এসব সহায়তা বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার। তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু হয়েছে বিকেএসপিতে। সকালে এর উদ্বোধন করেন ফেডারেশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী। রাইফেল ক্লাবের উদ্যোগে তারুণ্যের উৎসব হয়েছে কিশোরগঞ্জে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
তারুণ্যের উৎসব উপলক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা হয়েছে ঠাকুরগাঁয়ে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে এতে অংশ নেন সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়েছে নাটোরে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। সৌদি আরব প্রবাসী কাজী দীপু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে হবিগঞ্জে। দুপুরে আদালত প্রাঙ্গণে কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যৌক্তিক দাবি মানা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয় জানালেন উপদেষ্টারা। সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, 7 কলেজের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়ন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে দেশের মানুষ, এই আস্থা নষ্টে কেউ কাজ করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না, সাতক্ষীরায় কর্মশালায় হুঁশিয়ারি তারেক রহমানের। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে কমিশন, ইউকে জানিয়েছেন সিইসি। ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি চলছে বলেছেন ইসি সানাউল্লাহ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।